হ্যালো ভিউয়ার্স, গ্রাফিক্স স্কুলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আমি আবদুল্লাহ রুহানি আছি আপনাদের সাথে। তো আজকের পর্ব থেকে আমরা রিবন সম্পর্কে জানব। তো প্রথমে আমরা ফাইল যে রিবনটি বা মেনুটি, এই মেনু সম্পর্কে জানি। তো আমরা যদি এই ফাইল মেনুতে একটা ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডেও সেম যেই সাব মেনুগুলো ছিল, এখানেও সেই একই সাব মেনুগুলো আছে। দেখুন, এখানে হলো ইনফো নামে একটি সাব মেনু। এখানে আমরা প্রপার্টিজ দেখতে পাচ্ছি যে সাইজ নট সেভড ইয়েট, কারণ আমরা আমাদের ডকুমেন্টকে এখনও সেভ করিনি। আমরা আমাদের ডকুমেন্টের ভিতর যে পরিমাণ টেক্সট বা ইমেজ ইউজ করব সেই পরিমাণ একটা সাইজ এখানে দেখাবে, কতটুকু আমরা ইউজ করছি সেই সাইজটা এখানে দেখায়। এরপরে টাইটেল, আমরা যদি এই ডকুমেন্টটাকে কোনো নামে সেভ করি সেই নামটা এখানে টাইটেলে দেখাবে। এভাবে যে এই এক্সেলের যে স্ট্যাটিস্টিকগুলো, সেই স্ট্যাটিস্টিকগুলো এখানে দেখায়। তো এরপরে দেখুন এখানে আরও কিছু অপশন দেখতে পাচ্ছি, সেটি হলো প্রোটেক্ট ওয়ার্কবুক, ইন্সপেক্ট ওয়ার্কবুক। এই যে বিষয়গুলো, এগুলো আমরা যেহেতু একদম বিগিনিং থেকে শুরু করতেছি, তো এখনই এই বিষয়গুলো আমাদের জানার দরকার নেই, আমরা ধীরে ধীরে এই বিষয়গুলো জানবো। তো আমরা পরবর্তী সাব মেনুতে যাই, এটি হলো নিউ। আমরা যদি নিউ একটা ক্লিক করি, দেখুন আমরা যখন মাইক্রোসফট এক্সেল যখন ওপেন করি তখন আমরা এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাই। এখানে কিছু বিল্ট ইন টেমপ্লেট দেওয়া আছে মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক। এগুলো আমরা আমাদের কাজের সুবিধার্থে এগুলো আমরা ব্যবহার করতে পারি। দেখুন এখানে অনেক টেমপ্লেট দেওয়া আছে। এখানে দেখুন আমরা বিজনেস টেমপ্লেট দেখতে পাচ্ছি। এখানে আমরা যদি ক্লিক করি, বিজনেস রিলেটেড যেই টেমপ্লেটগুলো, সেই টেমপ্লেটগুলো চলে আসবে। তো আরেকটি বিষয়, সেটি হলো অবশ্যই এই টেমপ্লেটগুলো ইউজ করার জন্য অবশ্যই আমাদের পিসির সঙ্গে ইন্টারনেট কানেকশন থাকতে হবে, তাছাড়া আমরা এই টেমপ্লেটগুলো দেখতে পাবো না। এই ক্যাটাগরি থেকে আমরা টেমপ্লেটগুলো ব্যবহার করতে পারি। দেখুন নেচার ক্যাটাগরি একটা, অ্যানুয়াল একটা ক্যাটাগরি। আমরা এগুলোতে যদি ক্লিক করি, সেই রিলেটেড টেমপ্লেটগুলো চলে আসবে অটোমেটিক। দেখুন এখানে অনেক যে ক্যাটাগরি ওয়াইজ যেই টেমপ্লেটগুলো সেগুলো চলে আসবে। তো আমরা আবার যদি নিউয়ে ক্লিক করি, দেখুন ব্যাকে যাই, ব্যাকে থেকে আমরা নিউ। তো আপাতত আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করলে আমাদের আরেকটি নতুন একটি ডকুমেন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো ওয়ার্ডে আমরা যেভাবে নিউ ডকুমেন্ট ইউজ করেছি, এখানেও সেম একই বিষয়, কোনো পরিবর্তন নাই। এরপরে দেখুন ওপেন। আমরা ওপেনে এই সাবমেনুটির মাধ্যমে আমাদের পিসিতে রাখা কোনো এক্সিস্টিং কোনো এক্সেল শিট আমরা এখানে ওপেন করতে পারি। আমাদের পিসিতে যদি কোনো এক্সিস্টিং কোনো আগে থেকে কোনো এক্সেল শিট করা থাকে, তাহলে আমরা এখান থেকে জাস্ট ওটিকে সিলেক্ট করে ওপেন করতে পারি। আমরা দেখুন রিসেন্ট এখানে দেখাচ্ছে রিসেন্ট, আমরা রিসেন্টলি যেই ফাইলটি ইউজ করেছি সেটি এখানে দেখাবে। এরপরে ওয়ান ড্রাইভে যদি আমাদের কোনো এক্সেল শিট থেকে থাকে, সেক্ষেত্রে সেখান থেকে দেখাবে। অর্থাৎ দিস পিসি, এখান থেকে আমাদের পিসিতে যদি কোনো এক্সেল শিট থাকে, সেক্ষেত্রে আমরা জাস্ট এভাবে ব্রাউজে ক্লিক করে যেই ফাইলে আমাদের এক্সেল শিটটি থাকবে সেটি আমরা সিলেক্ট করে দিব, দেওয়ার পরে ওপেন করে দেবো, বাস, তাহলে আমাদের এক্সেল শিটটি ওপেন হবে। এখানে আর নতুন কিছুই নাই। এরপরে দেখুন সেভ, আমরা আমাদের এক্সেল শিটকে সেভ করতে পারি, আমাদের পিসিতে হোক, আমাদের ওয়ান ড্রাইভে হোক, আমরা যে কোনো জায়গায় আমাদের এক্সেল শিটটাকে সেভ করতে পারি। তো আমাদের পিসিতে সেভ করার জন্য আমরা কি করব, আমরা জাস্ট এখানে ব্রাউজে ক্লিক করব, করার পরে আমরা আমাদের পিসিতে বা ডেস্কটপে কোন জায়গায় আমরা আমাদের এক্সেল শিটটিকে রাখবো সেখানে আমরা নির্ধারণ করে দেবো। দেখুন আমি এখানে ডেস্কটপ সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে এখানে আমরা নাম চেঞ্জ করে আমরা যে কোনো একটা নাম দিতে পারি। এখানে ধরি আমরা এখানে প্রোমো লিখে দিলাম, দেওয়ার পরে আমরা যদি এটিকে সেভ করে দিই, এখানে সেভ বাটনে ক্লিক করলাম, আমাদের এক্সেল শিটটি সেভ হয়ে গেল। এখানে দেখুন আমরা টাইটেল বারে দেখতে পাচ্ছি যে প্রোমো, অর্থাৎ এই নামে আমরা আমাদের এক্সেল শিটটিকে সেভ করলাম, সেজন্য এখানে আমরা নামটা টাইটেল বারে দেখতে পাচ্ছি। তো আমরা আবার যদি ফাইলে ব্যাক করি, দেখুন এভাবে সেভ অ্যাজ, আমরা সেম একই সিস্টেমে সেভ অ্যাজে ক্লিক করার পরে আমরা আমাদের ডকুমেন্টকে সেভ করতে পারি যে কোনো জায়গায়। এভাবে ব্রাউজে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখুন এক্সেলের অনেকগুলো এক্সটেনশন দেখতে পাচ্ছি। আমরা বিভিন্ন ফরম্যাটে, এগুলো আলাদা আলাদা ফরম্যাট, এই ফরম্যাটে আমাদের এক্সেল শিটটিকে আমরা সেভ করতে পারি বিভিন্ন ফাইলে। যে পিডিএফ ফাইলে আমরা করতে পারি, এক্সপিএস ডকুমেন্ট, এভাবে বিভিন্ন ফরম্যাটে আমরা আমাদের এক্সেল শিটটিকে সেভ করতে পারি। তো এই হলো মোটামুটি বিষয়। তো এরপরে আছে প্রিন্ট। আমরা আমাদের এক্সেল শিটটিকে আমরা প্রিন্ট করতে পারি। এখানে আসলে কিছু আমরা এখন পর্যন্ত লিখিনি, যার কারণে এখানে এখানে দেখাচ্ছে যে উই ডিডন্ট ফাইন্ড এনিথিং টু প্রিন্ট। আমরা যদি এখানে কোনো টেক্সট লিখি, দেখুন এখানে আমরা লিখলাম দ্য ডগ, আমরা এখানে একটা টেক্সট লিখলাম। এখন আমরা যদি এখান থেকে ফাইল থেকে দেখুন প্রিন্টে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে ওই যে টেক্সটটি আমরা লিখছি সেই টেক্সটটি এখানে আমরা এখানে চাইলে আমাদের প্রিন্ট করতে পারি। আমাদের পিসির সঙ্গে যদি কোনো প্রিন্টার কানেকশন দেওয়া থাকে, তাহলে এখান থেকে আমরা প্রিন্ট করে দিতে পারি। তো এখানে আরেকটা বিষয় দেখুন, প্রিন্টিং যে এরিয়াটা, আমাদের
এই যে এক্সেল শিটটি আছে, এই এক্সেল শিটের মধ্যে দেখুন এখানে কিছু লাইন দেখতে পাচ্ছি আমরা। এই লাইনগুলো হলো প্রিন্ট এরিয়া, অর্থাৎ আমাদের দেখুন এই পর্যন্ত শেষ হয়েছে। তো এখান থেকে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে এই এরিয়া পর্যন্ত আমরা এই এরিয়ার মধ্যে যা যা থাকবে এটি হলো একটি পেজ। এই একটি পেজের মধ্যে আমাদের এখান থেকে যদি প্রিন্ট দিই তাহলে এই পর্যন্ত ফার্স্ট পেজে প্রিন্ট হবে। এইভাবে সেকেন্ড পেজ, থার্ড পেজ, এইভাবে দেখুন প্রিন্ট এরিয়া সিলেক্ট করে দেওয়া আছে যে এতটুকু অংশের মধ্যে যা হবে এটি একটি পেজ। আমরা ডকুমেন্ট ওয়ার্ডে যেরকম পেজ হিসেবে ব্যবহার করছি এখানেও সেম একই সিস্টেম পেজের, যে এই পর্যন্ত, এই শুরু থেকে এই পর্যন্ত হলো আমাদের একটি পেজ। এবার আমরা আবার যদি ফাইলে ব্যাক করি, দেখুন এখানে শেয়ার আমাদের যে ফাইলটি, এই ফাইলটি আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে অথবা যে কোনো জায়গায় আমরা এটিকে শেয়ার করতে পারি। আমরা ইমেলের মাধ্যমে শেয়ার করতে পারি, মানুষের কাছে এটিকে শেয়ার করতে পারি। এক্সপোর্ট থেকে আমরা আমাদের এই যে ফাইলটিকে আমরা পিডিএফে কনভার্ট করতে পারি, বিভিন্ন ধরনের ফরম্যাটে আমরা এটিকে কনভার্ট করতে পারি আমাদের ফাইলটিকে। এভাবে আমরা পাবলিশ করতে পারি আমাদের, এগুলো অ্যাডভান্স বিষয়, আমরা এখন এগুলো জানবো না। এরপরে ক্লোজ, আমরা এখানে ক্লিক করলে আমাদের ডকুমেন্টটি ক্লোজ হয়ে যাবে। এরপরে অ্যাকাউন্ট ফিডব্যাক অপশন, এখানে আরও কিছু বিষয় আছে, এগুলো আমরা ধীরে ধীরে এই বিষয়গুলো জানবো। তো আজকে আমরা শুধু ফাইল যে রিবনটি, এই রিবন সম্পর্কে বা ফাইল যে মেনুটি, এই মেনু সম্পর্কে আমরা জানলাম। তো পরবর্তী পর্বে আমরা হোম মেনু সম্পর্কে জানবো। তো আজকের পর্বে এতটুকুই, পরবর্তী পর্বে আবার সবার সঙ্গে দেখা হবে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।